আয়াতুল কুরসির ছোট্ট একটি আমল শিখে যান। আজকের নিয়ম অনুযায়ী যদি আপনি আয়াতুল কুরসির আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে কি বেনিফিট দিবেন, কি ফলাফল দিবেন, 1 মিনিটের ভেতরে আপনি যদি হাতে নাতে ফলাফল পেতে চান, আয়াতুল কুরসির আমলটি এখনই শিখে ফেলুন। আপনার লাইফে নারী, পুরুষ, যুবক, যুবতী, অলমোস্ট প্রত্যেকটা মানুষের, বৃদ্ধ বলেন, শিশু বলেন, প্রত্যেকের আমলটি কিন্তু যে কোনো সময় প্রয়োজন হতে পারে। 1 মিনিটে ফলাফল পাবে। আপনার ঘরে যে সমস্ত ব্যক্তি অসুস্থতার মধ্যেই থাকছে, কোনোভাবে চিকিৎসা করার পর ভালো হচ্ছে না, আমি আপনাদেরকে বলবো, যদি আমলটি করেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনি যদি ভিডিওটি অমনোযোগী হয়ে দেখেন, কিচ্ছু বুঝতে পারবেন না। পরে কমেন্ট করবেন যে হুজুর কিচ্ছু বুঝি নেই। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সবার আগে আমার ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের বডিতে রোগ হবে, আমাদের লাইফে অশান্তি আসবে, আমরা অভাব অনটনের মধ্যে পড়ে যাব। দিস ইজ লাইফ। এটা পৃথিবীর নিয়ম, এটা প্রাকৃতিক নিয়ম, এটা আল্লাহ দিয়ে থাকেন। তবে আমরা যদি যেখান থেকে আমরা বিপদে, যেখান থেকে এসেছে আমাদের উপর বিপদ, যার কাছ থেকে আমাদের উপর অভাব এসেছে, যার মাধ্যমে আমরা রোগাক্রান্ত হয়ে গেছি, ওই আল্লাহর কাছে যদি আমরা মেসেজটা দিতে পারি, আসমান থেকে এসেছে, আসমানের মধ্যে যদি আমরা মেসেজটা দিতে পারি, তাহলেই আমরাই সাকসেস হব, আমরাই অতি তাড়াতাড়ি বেনিফিট পেয়ে যাব ইনশাআল্লাহ। অতি তাড়াতাড়ি বেনিফিট পেয়ে যাব। কেননা যেখান থেকে এসেছে সেখানে আপনি দোয়া করেছেন। আমরা তো এখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, নাউযুবিল্লাহ মিন যালিক, আমরা মানুষের কাছে চাই, বস্তুর কাছে শান্তি চাই। গরম বেশি পড়লে বিভিন্ন কোম্পানির এসি, বিভিন্ন কোম্পানির এসি খুঁজতে যান বিভিন্ন দোকানের শোরুমে। আল্লাহ, মানুষ ঈমান কমজোর হয়ে গেছে। আমরা বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য চাই। কসম খোদা, কেউ কারো না। বিপদে পড়লে দুনিয়ার মধ্যে বুঝতে পারবেন কাছের মানুষ কে, কে আপন কে পর। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ দিতে রাজি, আল্লাহর কাছে চান। কুরআনুল কারীমের আয়াত। আমাদের এত টেনশন কিসের? লা তাহজান, কিসের টেনশন আমাদের? সাহায্যকারী হিসাবে আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কাছে চান মিয়া। রোগাক্রান্ত হয়ে গেছেন, অসুস্থতার মধ্যে পড়ে গেছেন, অভাবের মধ্যে পড়ে গেছেন, আমরা চাইব কার কাছে? আমরা সবাই নিয়ত করে ফেলি আমাদের যে কোনো সমস্যার সমাধান প্রথম নাম্বারে আমরা আসমানের মালিকের কাছে দিয়ে দেব। আসমানের মালিকের কাছে আমরা দিয়ে দেব। আসমানের মালিক আমাদের জন্য কিছু না কিছু একটা ফয়সালা ইনশাআল্লাহ করে দিবেন। এজন্য আসুন আল্লাহর কাছে আমাদের জীবনের সকল চাহিদাগুলো আল্লাহর কাছে শেয়ার করি। আল্লাহ আমাদেরকে অতি তাড়াতাড়ি বেনিফিট দিতে রাজি হয়ে যাবে। না হয় এই কথা কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলতেন না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কথা কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কখনো কোট করতেন না। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে দিয়ে স্মরণ করবেন। তো যাই হোক, আমি আয়াতুল কুরসির আমলের কথা বলবো আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর সাথে
নবীজি এক জায়গার মধ্যে যাচ্ছেন, নবীজি সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবীরে তুমি কি জানো কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? সাহাবীদের একটা নিয়ম ছিল, যদি তারা জানতেন কোনো একটা বিষয়, তারা জানতেন, রসুল জিজ্ঞেস করলে এরপরেও তারা নবীজিকে বলতেন না। নবীজির জবান মুবারক থেকে শোনার জন্য তারা মরিয়া হয়ে যেতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবীরে বলো কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? সাহাবী চুপ ছিলেন। বারবার যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীর কাছে জানতে চেয়েছেন, তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি সত্য বলেছ, আয়াতুল কুরসি কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। বুঝতে পেরেছেন? হাদিস এসেছে এই আয়াতের অনেক ফজিলতের কথা বললে বা শেষ করা যাবে না। ওকে, আমি শেষে আপনাকে পরিশেষে একটা কথাই বলবো। আয়াতুল কুরসি এজ এ মুমিন হিসাবে, মুসলমান হিসাবে, মুত্তাকি হিসাবে, আমাদের ছেলে মেয়ে যখন একটু বড় হয় না, কথাবার্তা বলা শুরু করে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আয়াতুল কুরসি শেখাবো ইনশাআল্লাহ। যখন আপনি আয়াতুল কুরসি শেখাইতে পারবেন কথা বলার শুরুতে, তখন তারা অনেক বিপদ থেকে বেঁচে থাকতে পারবে। আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো শিখাই না। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অন্য কিছু শিখাই, বাবা ডাকা শিখাই, হাই হ্যালো বলা শিখাই। এগুলো আপনার ছেলে মেয়ে এগুলো বড় হয়ে শিখে ফেলবে। এজন্য সৌদি আরবের মধ্যে দেখবেন ছোট ছোট বাচ্চাদের কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ। আপনি বললেই আপনাকে হুট করে শুনিয়ে দিবে, আপনি চিন্তাও করতে পারবেন না, হুট করে আপনাকে শুনিয়ে দিবে। কিন্তু তাদের মা বাবা তাদেরকে ওইগুলো শিক্ষা দিয়ে থাকে, আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ওগুলো শিক্ষা দিই না। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলি, আয়াতুল কুরসি প্রথম নাম্বারে সহি শুদ্ধ করে শিখে ফেলতে হবে, এরপর আপনি বেনিফিট পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, আয়াতুল কুরসি, ওকে, আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে শিখতে হবে, অনেক বেনিফিট পাবেন। ঘুমানোর সময় পাঠ করেন, উজু করে সারা রাত আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমার সাথে সাথে একবার রিপিট করুন। আপনি কিভাবে পড়েন আমার সাথে মিলিয়ে দেখুন। আপনার তেলাওয়াত যদি ভুল হয় তাহলে আমার সাথে ঠিক করে নিতে পারেন আমার উচ্চারণের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে সহিশুদ্ধ করে শিখে ফেলবে। আমার কণ্ঠ একটু বসে গেছে ঠান্ডা লাগার কারণে, এজন্য ভালো করে তেলাওয়াত করতে পারিনি। আপনারা আরো সুন্দর করে শিখবেন। আয়াতুল কুরসি শিখার পরেই আমি যে পদ্ধতিতে বলে দিচ্ছি ওই পদ্ধতিতে আপনি আমল করবেন। হচ্ছে উজু করে নেবেন, উজু করার পরে নামাজের জন্য যেভাবে উজু করেন উজু করে নেবেন। আপনি প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করবেন। ওকে, ইনশাল্লাহ 1 মিনিটের ভেতর আপনি ফলাফল পাবেন। কিভাবে? আপনি যখন ঘুমাইতে যাবেন উজু করে নেবেন, উজু করার পরেই কিবলামুখী হয়ে বসে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করতে পারেন, যেটি পারেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন 3 বার। এরপর আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ 7 বার তেলাওয়াত করার পরে আয়াতুল কুরসি যখন আপনার 7 বার তেলাওয়াত করা হয়ে যাবে, শেষের বার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর মেরে দোস্ত একটা গোলমরিচ নেবেন, একটা শুকনো মরিচ নেবেন, একটা শুকনা মরিচ আর একটা গোলমরিচ নেবেন। এখন আমলটি করার পরে গোলমরিচ একটা নেবেন, শুকনা মরিচ একটা নেবেন। আমলটি করার পরে শুকনা মরিচ আর গোলমরিচের মধ্যে 7টি ফু দিবেন। এভাবে 7টি আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের মেইন কাজ। আপনি কি করবেন? আয়াতুল কুরসি পাঠ করে বিসমিল্লাহ সহ ইস্তিগফার সহ পাঠ করার পরে গোলমরিচ আর শুকনো মরিচের মধ্যে ফু দিলে আপনার কি উপকার হবে জানলে হয়রান হয়ে যাবেন। আয়াতুল কুরসির এছাড়াও অনেক ফজিলত রয়েছে, সেগুলো চাইলেও আপনি করতে পারেন। আমলটি করার পরে, আজকের আমলটি করার পরে গোলমরিচে ফু দিয়েছেন, ওই মরিচ 2টি কি করবেন, আপনি আপনার কোনো ডেকচির কোনো ঢাকনা নেবেন যেগুলোতে আগুন রাখা যায়, কোনো ডাকুন নিয়ে ওই ডাকুনের মধ্যে কিছু আগুন দিবেন। আগুন দেওয়ার পরে আয়াতুল কুরসি পাঠ করে যে শুকনো মরিচ আর গোলমরিচের মধ্যে ফু দিয়েছেন, ওই গোলমরিচ আর শুকনো মরিচ ওই আগুনের মধ্যে রাখবেন। রাখার পরে ওই যে শুকনো মরিচ আর গোলমরিচগুলো আস্তে আস্তে জ্বলা শুরু করবে। যখন দেখবেন ওই আগুনের মধ্যে যে শুকনো মরিচ আর গোলমরিচ দিয়েছেন ওগুলো জ্বলে পড়ে আস্তে আস্তে ধোঁয়া বের হচ্ছে, ওই ধোঁয়াগুলো আপনার ঘরের মধ্যে যে ব্যক্তি সবসময় অসুস্থতার মধ্যে আছে, জিনে আসর করেছে, জাদুটোনা যাকে করা হয়েছে, কুফরি কালাম যাকে করা হয়েছে, আপনি যদি ওই সমস্ত ব্যক্তির নাকের মধ্যে এভাবে ধরেন, ওই ব্যক্তি যদি একটু ওইখান থেকে আস্তে আস্তে নিঃশ্বাস টানে, ধোঁয়া থেকে যদি আস্তে আস্তে গ্রান নিতে থাকে, ইনশাআল্লাহ কোরআনুল কারীমের বরকতে, কোরআনুল কারীমের উসিলায় রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন। ওই ব্যক্তির জিনের আসর চলে যাবে। ওই ব্যক্তিকে জাদুটোনা করা হয়েছে, ওই ব্যক্তির জাদুটোনা কুফরি কালাম সাথে সাথে কেটে যাবে ইনশাআল্লাহ। তাহলে যারা অসুস্থতার মধ্যে আছেন, অনেক চিকিৎসা করেছেন, ভালো হচ্ছেন না, জাদুটোনা কুফরি কালাম লেগেই আছে, আপনাকে মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, আমলটি করেন, ইনশাআল্লাহ জাদুটোনা থাকবে না, জাদুটোনা চলে যাবে। আপনি নিজেও করতে পারেন, আপনি মা হতে পারেন, বাবা হতে পারেন, ছেলে হতে পারেন, মানে যে কোনো ব্যক্তি আমলটি করতে পারেন। তবে হ্যাঁ, নিয়ত ঠিক থাকতে হবে আর আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ভালো বেনিফিট আপনি পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা অসুস্থতার মধ্যে আছি, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ অশান্তিগুলো জীবন থেকে দূর করে দিন। আল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের আই ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।